ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا على الله توكلنا وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف لو توكلتم على الله حق توكله يرزقكم الله تعالى كما يرزق الطير أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মোহাম্মদের সাথে একটি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la আলহামদুলিল্লাহ মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের হাজার হাজার আয়াত থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত পাঠ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করেন
পঠিত আয়াত এবং হাদিসের আলোকে আমরা কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে চমৎকার একটি আয়াত দিলেন, যে আয়াত আমাদের মুমিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ। যদি একটা মুমিন তার ঈমানকে পাকাপোক্ত করতে চায়, যেমন ঈমান সাহাবায়ে কেরাম আনছিলেন, যাদের ব্যাপারে সব আল্লাহ বলছিলেন আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এমন ঈমান যদি কেউ বানাতে চায়, অর্থাৎ নির্ভেজাল সমস্ত রকমের দোষ ত্রুটি মুক্ত একটা ঈমান যদি কেউ চায়, তাহলে সে যেন এই আয়াতের উপর আমল করে। যদি কোনো ব্যক্তি এই আয়াতের মর্মটা বুঝতে পারে, এই আয়াতের বিষয়বস্তুটা অনুধাবন করতে পারে, আশা করা যায় মৃত্যু পর্যন্ত তার ঈমানটা মজবুত থাকবে, সমস্ত ত্রুটি থেকে মুক্ত থাকবে। একদম সহজ ভাষায় যদি আমরা এই আয়াতের তর্জমা করি, তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কি বলতেছেন, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন। নবীকে বলতেছেন আমাদেরকে যেন জানায় দেয়, বলে দেয়, শোনায় দেয়। কি শোনায় দেন? লা ইউসিবানা। আরবি ব্যাকরণের একটা সৌন্দর্য হলো, কোন বিষয় যখন আল্লাহ অনেক বেশি গুরুত্ব দেন, তখন সেখানে আল্লাহ আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য আরবি ব্যাকরণের কিছু শব্দ আছে, ওই শব্দগুলি প্রয়োগ করেন। লান এমন একটা শব্দ, যে শব্দের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বিন্দু পরিমাণ কোন জিনিসকে যদি অস্বীকার করতে চান, তার মধ্যে আর কোনো সন্দেহ নাই, কোনো কিছুই নাই। যেমন আমরা বলার সময় বলি অবশ্যই অবশ্যই আমি করব, তোমাকে আমি মারবই মারবো, তখন কিন্তু আমরা শব্দটা দুইবার উচ্চারণ করি, তোমাকে আমি এটা করবই করব। তো এমন শব্দ যদি আল্লাহ বলতে চান, তো লান শব্দ ব্যবহার করেন। লা ইউসিবানা, কখনোই, অবশ্যই, কিছুতেই স্পর্শ করতে পারে না কোন বিপদ, বালা মুসিবত, আযাব, গজব। কুল্লা ইউসিবানা, হে নবী আপনি বলে দেন কোন কিছু মানুষকে স্পর্শ করতে পারে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তবে আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন ওই জিনিসটাই আমাদেরকে স্পষ্ট করতে পারে, আমাদের উপর আসে, আমাদের জন্য হয়। আল্লাহর নির্ধারণ করা ছাড়া কোন জিনিস আমাদেরকে কিছুতেই স্পর্শ করতে, ইমানের কত চমৎকার একটা দাম দেখে। মানে এই বিষয়ে আমাদের আল্লাহর সাথে শিরিক করার অনেকগুলো দামের মধ্যে একটা হলো, আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে রোগ বালা মুসিবত দেয়, আল্লাহ আমাদেরকে বিপদ দেয়, ঠিক। আবার আল্লাহ আমাদের থেকে বিপদ নিয়ে যায়। কিন্তু তখন এমন কিছু মনে করব যে আল্লাহ বিপদ দূর করে, ঠিক, কিন্তু অমুক বাবার মাজারে গেল আমাদের বিপদ কি হয়? দূর হয়। তখন আমাদের ইমানের মধ্যে কি চলে আসে? খারাপ চলে আসে, ত্রুটি চলে আসে। তখন আল্লাহ বলতেছেন আয়াতের মাধ্যমে, না, কোনো কিছু যদি হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়, এবং তোমার জন্য আল্লাহ পূর্বে যা নির্ধারণ করে রেখেছেন তার থেকে হয়েছে, অন্য কোনো কারণে না। আরেক আয়াতের মধ্যে আরো চমৎকার করে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি মিন ক্বাবলি ইল্লা আন নাবরাহা। আল্লাহ বলতেছেন জমিনের মধ্যে যত বিপদ বালা মুসিবত আসে সবকিছু পূর্ব থেকে নির্ধারিত, পূর্ব থেকে কি করা? নির্ধারণ করা। মানে এই কারণে এই জিনিসটা হয়েছে, ওই কারণে ওই জিনিসটা হয়েছে, এমন কারণে এই বিষয়টা হয়েছে, বিষয়টা এমন না, বরং আল্লাহ আমাদের জন্য আগ থেকে নির্ধারণ করে রেখেছেন, এই জন্য কি বিষয়টা হয়েছে। কিন্তু আমাদের ইমানের মধ্যে সমস্যাটা তখন চলে আসে যখন আমরা আল্লাহর সাথে সাথে কোন বস্তুকে শরীক করে ফেলি। এই কাজটা কেন হয়েছে? এই কারণে হয়েছে। এই কাজটা কে করছে? অমুকে করছে, অমুকের কারণে অমুক হয়েছে। সরাসরি আল্লাহ করছেন এই বিষয়টা আমরা বলি না। দেখেন আপনাদেরকে একবার সমাজের মধ্যে অধিক প্রচলিত, জিজ্ঞেস করছে কি ব্যাপার তোমার ঠান্ডা লাগছে কেন? কয় পানি বেশি খাইছি, পানির মধ্যে বেশি থাকছি, অথবা এই করছি ওই করছি, এর কারণে আমার কি লাগছে? ঠান্ডা লাগছে।
মানে অনেকগুলো কথা এত প্রচলিত আছে যে সাথে সাথে আমরা বলে ফেলি। তো পানির মধ্যে বেশি থাকলে যদি ঠান্ডা লেগে যায়, তো মাছ ব্যাঙ সারাক্ষণ পানির মধ্যে থাকে, তারা তো ঠান্ডার কারণে মরে যাওয়ার দরকার ছিল। ঠান্ডা বেশি লাগতে লাগতে নিউমোনিয়া হয়ে যায়, তো তাদের তো নিউমোনিয়া হইতে হইতে কলেরা হয়ে মরে যাওয়ার কথা ছিল না। তো কোনো কিছু করতে পারে না, সবকিছু করতে পারে কে? আল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে রয়েছে, এরপরে আগুন তাকে কি করতে পারে না? পোড়াইতে কেন পোড়াইতে পারে না? আগুনের ক্ষমতা দিল কে? আল্লাহ। আবার আগুনের পোড়ানোর ক্ষমতা নিয়ে গেছে কে? এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদের বুঝিয়ে দিয়েছেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। বান্দা, তোমাদেরকে যদি কোনো কিছু স্পর্শ করে, সাময়িক সিমটম তো আছে যে এই রোগের এই লক্ষণ বা এই কারণে, ধরেন আমার মাথার মধ্যে কি আঘাত করছে, মাথা থেকে রক্ত পড়ছে, এটা তো আমরা চোখে দেখি। মাথা থেকে রক্ত কেন পড়তেছে? মাথার মধ্যে আঘাত করছে। এই সিমটম তো আমরা চোখের সামনে দেখি, কিন্তু যেগুলো আমরা দেখি না, সরাসরি বলে দেয় যে এই কারণে এই জিনিস হয়েছে, ওই কারণে হয়েছে, আল্লাহ তাআলা নিষেধ করতেছে, এমনটা বইলো না। কুলক্ষণ, সুকুলক্ষণ, সুয়াসি বলতে আমাদের সমাজের মধ্যে ব্যাপক প্রচলন আছে। আমরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা এই জন্য, এই বিষয়টা আমাদের ইমানের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? ইমানের সাথে। কিছু আছে, ধরেন আমরা এই কাজটা করি না জানার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, হতে পারে, করতে পারি। কিন্তু বিষয়টা যদি হয় ইমানের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই বিষয়টা আমি করলে ইমান থাকবে, আর এই বিষয়টা না করলে ইমান থাকবে না, তখন বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। ছোট্ট একটা জিনিস, এই ছোট্ট থেকে অভ্যাস হতে হতে আমি করতেছি করতেছি, কিন্তু আমি জানি না যে এই বিষয়টার কারণে আমার ইমান নষ্ট হয়ে যেতেছে। এই বিষয়টা কিন্তু খুবই মারাত্মক। অথচ আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব ইবাদত করতেছি। হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা। তোমরা যে সোয়াসে রোগ বলো, অথবা সুলক্ষণ, কুলক্ষণ, অলক্ষণ বলো, ইসলামের মধ্যে সুলক্ষণ, কুলক্ষণ, অশুভলক্ষণ আর সোয়াসে বলতে কোনো কিছু নাই। সোয়াসের বিষয়টা স্পষ্ট করে, এই বিষয়ে অনেকের ধারণা আছে এমন যে যদি কারো চুলকানি হয়, তার সাথে মিশলে তারও কি হয়ে যায়? চুলকানি হয়ে যায়। অথবা কোন একজন কলেরা রোগী, বিভিন্ন রোগ সম্পর্কে আইডিয়া আছে, এই রোগ হলে তার সাথে মিশলে তারও কি হয়ে যায়? রোগ হয়ে যায়। করোনার সময় ব্যাপক প্রচলন ছিল যে করোনা রোগীর সাথে থাকলে বসলে তার সাথে সাথে কি হয়ে যায়? করোনা হয়ে যায়। অথচ আপনারা প্রত্যেকের হেডলাইনে দেখছেন যে একজন স্ত্রী তার স্বামীর করোনা হয়েছে, 1 মাস যাবৎ স্বামীর সেবা যত্ন করছে, পরে 1 মাস পরে ঠিকই স্বামী মারা গেছে, কিন্তু স্ত্রী এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ। তো ওই স্ত্রীকে কেন করোনা দিল না? না, তো তখন অনেক বিধিবিধান দেওয়া হয়েছিল। শরীয়ত কি বলতেছে? শরীয়ত বলতেছে লা আদওয়া, বুখারী শরীফের হাদিস, ওয়ালা তিয়ারাতা। সোয়াসে বলতে কিছু নাই, এবং সুলক্ষণ, কুলক্ষণ, অশুভলক্ষণ এগুলো বলতে কোনো কিছু নাই। আল্লাহ রাসূল যখন এই হাদিস বলতেছেন, তখন গ্রাম্য একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন, আল্লাহ রাসূল, আমার একটা উট ছিল, ওই উটের মধ্যে খুঁচ পাচরা ছিল, চুলকানির যে সিমটম রোগ, এই রোগটা ছিল। তো এই উটটা যখন আমি অন্য অন্য উটের সাথে রাখছি, তখন দেখলাম আস্তে আস্তে অন্য অন্য উটের মধ্যে কি হয়ে গেছে? খুঁচ পাচরা, চুলকানি এগুলো হয়ে গেছে। মানে আপনি যে বললেন যে সোয়াসে বলতে কোনো কিছু নাই, আমি তো নিজে দেখলাম আমার একটা উট এমন চুলকানি রোগের, খুঁত পাচরা রোগের, এটা সাদা রাখার কারণে অন্য উটগুলোর কি হয়ে গেছে? সোয়াস হয়ে গেছে। মানে আল্লাহ রাসূল দেখেন এই হাদিসের মধ্যে কতটা চমৎকার ভাবে এই ঘটনাটা চলে আসছে। আমরা তো এই প্রশ্নটাই করতাম। আমরা তো দেখি একজনের সাথে থাকলে আরেকজনের রোগ হইতেছে। হাদিস বুখারী শরীফের সহিহ হাদিস, সোয়াসে বলতে কিছু নাই। হাদিস তো আল্লাহ রাসূল এই কথা বলতেছেন। তখন আল্লাহ রাসূল বলতেছেন, আচ্ছা চমৎকার কথা, তোমার এই খোঁজপাঁচরা যে উটটা আছে, এই উটটার সাথে রাখার কারণে অন্য উটেরও কেমন হয়েছে তুমি ধারণা করতেছো। কিন্তু তোমাকে আমি প্রশ্ন করি, এবার তুমি বলো তো, তুমি তো মনে করতেছো এই উটের কারণে ওই উটগুলোর মধ্যে এই রোগটা ছড়াইছে, তাহলে এই উটের মধ্যে রোগটা কোত্থেকে আসছে? চমৎকার প্রশ্ন না? এই উটের কারণে ওই রোগের, ওই উটের মধ্যে রোগ ছড়াইতেছে, তাহলে এই উটের মধ্যে প্রথম এই রোগটা কোত্থেকে আসছে? তো উত্তর হলো, সহজ জবাব হলো, এই প্রথম উটের মধ্যে রোগ দিচ্ছেন কে? আল্লাহ। প্রথম উটের মধ্যে রোগ দিচ্ছেন আল্লাহ, আর বাকি তার কথা অনুযায়ী বাকি উটের মধ্যে রোগ আছে এই উটের থেকে। না, বিষয়টা এমন না। প্রথম উটের মধ্যে যে আল্লাহ রোগ দিচ্ছেন,
ওই বাকি উটগুলোর মধ্যেও রোগ দিয়েছেন কে? ওই আল্লাহই দিয়েছেন। তাহলে রোগ দেওয়া রোগ নেওয়ার ক্ষমতা একমাত্র কার? এই হাদিসটা কিন্তু আমাদেরকে স্পষ্ট করে দিই। তাহলে সোয়াসে শরিয়ার পরিভাষা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা। সোয়াসে বলতে কোনো কিছু নাই, সুলক্ষণ কুলক্ষণ বলতে কোনো কিছু নাই। আর কেউ যদি সুলক্ষণের বিষয়টা আল্লাহ রাসূল স্পষ্ট করে বলতেছেন, আর তিয়ারাতু শিরক, কেউ যদি কোনো কিছুকে সুলক্ষণ মনে করে, কুলক্ষণ মনে করে, অশুভ লক্ষণ মনে করে, তাহলে সে যেন শিরিক করলো, বলেন নাউযুবিল্লাহ। আর আপনাদেরকে আমি কোরআন আয়াত শোনাইছি না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। দেখেন কত ভয়ঙ্কর কথা। আল্লাহ বলতেছেন শিরিক ছাড়া আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, একমাত্র ক্ষমা করব না কি? শিরিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সুলক্ষণ কুলক্ষণ অশুভ লক্ষণ শুভ লক্ষণ কেউ যদি মনে করে, তাহলে সে যেন শিরিক করলো। কেউ যদি শিরিক করে সে কি হয়ে যায়? মুশরিক। যে শিরিক করে তাকে কি বলে? মুশরিক। আর মুশরিকের ব্যাপারে শরিয়ার বিধান হলো সে চিরস্থায়ী জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা। চিন্তা করে দেখেন। তাহলে আমরা যে আলোচনাটা আজকে করতে চাইতেছি সেটা হলো কোন বিষয়ের মধ্যে সুলক্ষণ কুলক্ষণ হয় কিনা, সোয়াসে বলতে কোনো কিছু আছে কিনা। আমাদের সমাজে আমরা ব্যাপকভাবে এমন কিছু প্রচলনের মধ্যে আছি, ধরেন ছোট্ট থেকে শুনতে 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 আমাদের ব্রেনের মধ্যে এমন ভাবে দেখতে গেছে, আমরা এগুলো অকপটে বলে ফেলি, মানে অটোমেটিক মুখ থেকে চলে আসে। ধরেন কোন ব্যক্তির নাম, আমরা দুইজন ব্যক্তি বসে বসে আলোচনা করতেছি, এমন সময় বললাম আব্দুর রহিম খুব ভালো ব্যক্তি, সে কিন্তু সমাজের মধ্যে দান সবকিছু করে। এই আব্দুর রহিমের নাম বলছি না, এ বলার সাথে সাথে আব্দুর রহিম চলে আসছে। তখন আমরা কি বলি বলেন তো? আর তোর তো হায়াত অনেক, কই মাসের হায়াত, মাত্র তোর নামটা বললাম আর তুই সাথে সাথে চলে আসলি। দেখেন সবাই এইভাবে ব্যাপকভাবে বলে কিনা, মানে তার নাম নেওয়ার কারণে সে চলে আসছে, আর চলে আসার কারণে তার হায়াত অনেক দীর্ঘদিন বাঁচবে। এই বিষয়টা ওই যে আল্লাহ রাসূল বলছে কেউ যদি এমন ধারণা করে সে যদি শিরিক করলো। কারণ হায়াত কমানোর বাড়ানোর ক্ষমতা কার? ওই তার নাম বলছে আর সে চলে আসছে, এই জন্য তার হায়াত অনেক বেশি। আর সে যদি না আসতো তাহলে তার হায়াত কম। এই ধারণা যদি কেউ পোষণ করে তাহলে সে যদি শিরিক করলো। এই কথা কার? আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি এমন ধারণা করে তাহলে সে যদি কি করলো? শিরিক। বিষয়টা অথচ আমাদের আঞ্চলিক এলাকা সহ প্রায় সমাজের মধ্যে আমরা ব্যাপকভাবে এটা বলি, স্বাভাবিকভাবে কথা বলছি, কেউ আসলে আমরা এইভাবে বলে দিই, তেমন কোন খারাপ কিছু মনেও করি না। কিন্তু মনে করি আরে ভাই, আমি যখন চুরি করতেছি, আমি যখন জিনা করতেছি, আমি যখন সুদ খাইতেছি, আমি জানি এটা অপরাধ, জানি কিনা ভাই? তো আমি কোনো না কোনো একদিন হলে তওবা করব। বিষয়টার গভীরতাটা একটু বুঝেন। মানে চুরি করছি, জিনা করছি, ডাকাতি করছি, আমি জানি এটা অপরাধ, কোনো না কোনো একদিন তওবা করার নিয়ত করে রাখি কিন্তু সবাই মুসলমান। কিন্তু এই যে কথাটা বললাম যে তোর তো অনেক হায়াত রে, মাত্র তোর নাম নিলাম আর তুই চলে আসলি, এই বিষয়টা যে অপরাধ আমরা কি বুঝি বা কেউ খেয়াল করি? বিষয়টা খেয়াল করে না কিন্তু বলে বলি। তাহলে এই বিষয়টা যে অপরাধ শিরিকের পর্যায়ে চলে গেছে আমি বুঝি না, না বুঝার কারণে আমি তওবাও করি না। তো তওবা না করে যদি মারা যায় আমার অবস্থাটা কি হবে বলেন? এই গুরুতর একটা অপরাধ আমার হয়ে গেছে, প্রথমত আমি বুঝি নাই, না বুঝার কারণে আমি তওবা করি নাই, তওবা না করে যদি আমি মারা যাই আমার অবস্থাটা কি হবে? এই জন্য সমাজে ব্যাপকভাবে প্রচলিত যে কুসংস্কার গুলো আছে, আসুন আমরা আজকে এই কুসংস্কার গুলো সম্পর্কে একটু ধারণা নিই। যদি আমরা পূর্বে এমন করে থাকি, এগুলো আজ থেকে বাদ দিয়ে দিব, বাড়িতে গিয়ে বলবো যে না আমরা এগুলো আর করবো না। কার মুখে যদি শুনি আমরা সাথে সাথে বলে দিই যে না ভাই, শরিয়া এটাকে সমর্থন করে না। হায়াত মৌতের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ হায়াত মৌত দিতে, ওই যে আয়াতটা শুরুতে বললাম কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এক আয়াতের মধ্যে আল্লাহ সব বুঝাই দিয়েছেন। শোনো, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করছে একমাত্র ওই বিষয়টাই তোমার উপর আসবে, তাছাড়া কোন জিনিস তোমাকে কিছুতেই স্পর্শ করতে পারবে না। দেখেন যখন আমাদের দোকানদার ভাইরা সকালবেলা দোকান খুলে, দোকান খোলার পরে কোন একজন কাস্টমার আসলো তার থেকে মাল নেওয়ার জন্য, এখন মাল নেওয়ার জন্য যখন আসে কিছু মাল দিল, দেওয়ার পরে বললো যে আজকে টাকা নেই আরেকদিন টাকা দেব, তখন দোকানদার ভাই তাকে মাল দেয়? মাল দেয় না। মাল স্বাভাবিক কথা বলতেছি আর কি, মাল দেয় না। ওই মিয়া এমন অলক্ষণ না, এমন সকাল সকাল দোকানটা খুললাম,
আর তুমি এখন আসলে আমার থেকে বাকি নেওয়ার জন্য। আজকে আমার সারা দিন শেষ। তোমাকে যদি এখন আমি বাকি দেই তাহলে আমার যাত্রা খারাপ হবে। আমার যাত্রা কি হবে? এই ধারণা করলে কিন্তু যদি কেউ বিশ্বাস থেকে এমনটা বলে তাহলে শিরিক হবে। কারণ যাত্রা ভালো করা খারাপ করা কার ক্ষমতা? একটু খেয়াল করেন আজকে আলোচনাটা। তাহলে দোকানদার ভাই যে এই কাজটা করে না, বাকি দেয় না, তো তোমাকে এখন বাকি দেবো, সারাদিন আমার বাকি দিতেই। যদি আপনারা বিশ্বাস না করেন, আজকের দিন কোনো একদিন সকালে বাকি দিয়ে দেখি সারাদিন বাকি দিতে হয় কিনা। দিতে হয়। যার টাকা নেই সে বাকি নিবে, আর যার টাকা আছে সে নগদ নিবে। কিন্তু আমাদের দেশে এত ব্যাপক হয়ে গেছে, সকালবেলা বাকি দিবে না। আবার বলবে সকালবেলা কাস্টমার ফিরিয়ে দিলে এটা আরো বড় অমঙ্গল, যে সকাল সকালে কাস্টমার একটা কি করতে হয়েছে, ফিরিয়ে দিতে হয়েছে। মানে ওই কাস্টমারের উপর দোকানদার এত বেশি রাগ করে যে তুমি আমার জন্য অলক্ষণ হয়ে আসছো, কারণ সকালে আসতে তোমাকে ফিরিয়ে দিতে হয়েছে। আর তোমাকে যদি আমি বাকি দিই তো সারা দিন আমার খারাপ যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা এবং অমূলক একটা কুসংস্কার ধারণা। আমরা এই ধারণা থেকে বিরত থাকবো। দোকানদাররাও এই ধারণা শুধু দোকানদাররা করে এমন না, আমরা যারা কাস্টমার আছে আমরাও মনে করি যে সকাল সকাল প্রথম কাস্টমার বাকি নিলে যাত্রা অমঙ্গল হয় এবং সারাদিন দোকানের মধ্যে বেচা কিনা কম হয়, বাকি যায়। তাহলে কেউ যদি এমন ধারণা করে হাদিস অনুযায়ী সেটা হবে শিরক। সেটা কি হবে ভাই? শিরক। আজকে থেকে আমরা এই ধারণা করবো না। কেউ এ কথা বলে সাথে সাথে থেকে আমরা বলে দেব। অথচ দোকানদার কেউ কি জানে যে আমি শিরিক করতেছি? যখন দোকানদারি কাজটা করতেছে কাস্টমার, তখন কি মনে করে আমি শিরিক করি? মনে করে আমি আমার দোকানের উন্নতির জন্য কাজটা করতেছি। সে তো জীবনও তওবা করবে না ভাই। শিরিক যদি হয়ে যায় সাথে সাথে তওবা করতে হয়। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর শিরিক তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলছেন অন্যান্য গুনাহ তওবা না করলে মাফ করে দেব, আমি আল্লাহ দয়া হইলে। কিন্তু শিরিক একমাত্র গুনাহ, তওবা না করলে আমি আল্লাহ, তাহলে এটা তো শিরিক হয়ে গেছে। কারণ যাত্রা মঙ্গল অমঙ্গল ক্ষমতা কার? যে কাস্টমার বাকি নগদের উপর যাত্রা মঙ্গল অমঙ্গল। ইসলামের শরীয়তে যাত্রা বলতে কিছু নাই। এটা হিন্দু সংস্কৃতি থেকে আমাদের এখানে আসছে। তাহলে আজকে থেকে আমরা এই বিষয়টা সতর্ক থাকবো। প্রথম যে বিষয়টা বললাম, নাম নিলে হায়াত বেড়ে যায়, সাথে সাথে চলে আসলে খেয়াল করেন একটু। 2 নম্বরে, যদি দোকানের মধ্যে কোন কাস্টমার আসে, প্রথম কাস্টমার সে যদি বাকি নেই, সারাদিন অমঙ্গল যায়, তাহলে এমন ধারণা কেউ যদি করে সেটাও কি? শিরক। আর তিয়ারতু শিরকুন। হাদিস। সুলক্ষণ কুলক্ষণ অশুভ লক্ষণ এই ধারণা রাখা শিরিক, আল্লাহ রাসূল বলছেন। 3 নাম্বার, আমাদের সমাজে ব্যাপক প্রচলন আছে, কেউ যদি জোর কলা খায়, কলার মধ্যে দেখবেন কিছু কিছু কলা আছে জোড়া কলা, হ্যাঁ জোট কলা বলে গ্রামের মধ্যে। জোর কলা কেউ যদি খায় তাহলে বলে তোমার জোর সন্তান হবে। এমন কথা শুনছেন কিনা আপনারা? কেউ যদি এটা মনে মানে বিশ্বাস করে যে হ্যাঁ জোর কলা খাইলে কি হয়, 2 সন্তান হয়, আমি দেখছি না হচ্ছে। এই ছোট্ট থেকে এখন পর্যন্ত কত জোর কলা খাইলাম, আমাদের বন্ধু বান্ধব কত খাইছে, কিন্তু কারো জোর সন্তান হয়েছে জোর কলা খাওয়ার কারণে? এমন হয়নি। কিন্তু মানুষের মধ্যে ব্যাপক প্রচলিত। দেখবেন কথায় কথায় বলবে জোর কলা খাইতে যায় না, জোর সন্তান হবে। আরে ভাই জোর সন্তান হলে তো ভালো না। 2 বারের কষ্ট একবারে হয়ে গেল, 2 বারের খরচ একবারে সেরে গেল। তো মানুষ খাইতে নিশ্চিত না, না জোর কলা খাওয়া যাবে না। আর দোকানদার বাইরেও জোর কলাকে গণেই না, আলাদা আলাদা ধরে, অথবা গণনার মধ্যে রাখে না, অথবা 2 কলাকে 1 কলা ধরে। দেখেন, কারণ জোর কলা মানুষ নিতে চায় না, খাইতে চায় না। কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে এই জোর কলা খাইলে জোর সন্তান হবে, সে শিরক করে। কারণ এক সন্তান, জোর সন্তান দেওয়ার ক্ষমতা কার? কলা কোনোদিন সন্তান দিতে পারে না। জোর কলা যদি সন্তান 2টা দিতে পারতো, তো যাদের সন্তান হয় না বাজারের মধ্যে গরু না দিয়া সারা দেশের সমস্ত জোর কলা গুলো খাইয়ে ফেলো, তাহলে তো সন্তান চলে আসে। কি বলেন ভাই? তাহলে আমরা বুঝলাম জোর কলায় জোর সন্তান দিতে পারে না। ঠিক আছে, পারে না। বাকি আমরা যে ধারণাটা করি, আমরা যে বলি, এটা কিন্তু বলতে 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 আমাদের মন মেজাজের মধ্যে বসে যায়, মানে বিশ্বাসের মধ্যে স্থান নিয়ে নেয়। তো কেউ যদি বিশ্বাস করে বলে তখন তার ইমানটা চলে যায়, শিরিক হয়ে যায়। একটা হলে আমি বললাম আমি জানি জোর কলা দেন, এরপরে দুষ্টামি করলাম, একটা বিষয়। আরেকটা হলো বলতে বলতে ছোট থেকে শুনতে শুনতে বিশ্বাস হয়ে গেছে, জোর কলা খাইলে কি হয়, জোর সন্তান হয়, মানে এই জোর কলায় জোর সন্তান দেয়, এই বিশ্বাস করে শিরিক করে, তাহলে তার ইমানটা চলে যাবে। অতীতে আমরা যদি এমন করে থাকি তওবা করব। ভবিষ্যতে যদি আমরা কারো থেকে শুনি তাহলে তাকে বলবো যে ভাই আপনি তওবা করেন, এই বিষয়টা, এই বিশ্বাসটা শরীয়তের সাথে সামঞ্জস্যিক না, সাংঘর্ষিক।
আমরা সাথে সাথে বলে দিব। 4 নাম্বার, কোন ব্যক্তি যদি ভাঙ্গা আয়নায় মুখ দেখে, তখন আমরা বলি যে তুমি যে ভাঙ্গা আয়নায় মুখ দেখছো তোমার হায়াত কমে যাবে। আয়না যেমন ভাঙ্গা, তোমার হায়াতে কি যাবে, ভেঙে যাবে। এখান থেকে আমরা এই বিশ্বাসটা ধারণা করে নিই, তখন কাউকে ভাঙ্গা আয়না মুখ দেখতে দেই না। ভাঙ্গা আয়না মুখ দেখেন না, এটা এক ভালো জিনিস, ভালো আয়নায় মুখ দেখেন। কিন্তু ভাঙ্গা আয়না দেখলে, মুখ দেখলে তার হায়াত কমে যায়, এই বিশ্বাসটা শিরক বিশ্বাস। আমরা এই বিশ্বাসটা করবো না কি এখন থেকে। মানে সে প্রয়োজনে মুখ দেখবে না, এরপরে সে ভাঙ্গা আয়না হাতে নিবে না। কেন নিবে না? যদি এমন হয় যে ভাঙ্গা আয়না মুখ দেখে আমার কাছে খারাপ লাগে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি এই বিশ্বাস রাখেন যে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কি কমে, হায়াত কমে, অমঙ্গল হয়, তাহলে আপনি শিরিক করবেন, শিরিক হয়ে যাবে। আজকে থেকে এই ধারণা থেকে আমরা মুক্ত হয়ে যাব। রাতের বেলা যদি কেউ নখ কাটে, তখন আমরা টান দিয়ে তার হাত থেকে নীল কাটা নিয়ে যাই। তুমি রাতের বেলা নখ কাটতেছো, রাতের বেলা যদি নখ কাটে হায়াত কমে যায়, অমঙ্গল হয়, সংসারের মধ্যে মঙ্গল আর আসে না। রাতের বেলা কি কাটলে, নখ কাটলে, ঘর ঝাড়ু দিলে, এরপরে যে পানি আছে আমাদের জুটা পানি, এই জুটা পানিগুলো বাইরে ফেললে ঘরের মধ্যে অমঙ্গল হয়। রাতের বেলা পানি ফেললে কার উপর না কার উপর পড়ছে এটা জানা যায় না, দিনের বেলা ফালানো ভালো উচিত। বাকি কেউ যদি এই বিশ্বাস করে যে রাতের বেলা নখ কাটলে, রাতের বেলা ঘর ঝাড়ু দিলে, জুটা পানি বাইরে ফেললে অমঙ্গল হয়, তাহলে শিরিক হবে। এই বিশ্বাস নিয়ে ফালানো যাবে না। তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের পরিবার সহ সবাইকে সচেতন করব। অনেকে জিনিসটা মনে করে যে রাতের বেলা জুতা পানি বাইরে ফেলা যায় না, ফেললে অমঙ্গল হয়, অথবা বড় ধরনের বিরাট ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যায়। না, বিরাট ধরনের ক্ষতি করলে কে করতে পারে? আল্লাহ। যদি উপকার কেউ করতে চায়, কে করতে পারে? আল্লাহ। আল্লাহকে ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। হাদিসের মধ্যে স্পষ্ট এই কথা বার্তা দেওয়া আছে। কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ তাআলা একদম বলেই দিয়েছেন যে একমাত্র তোমার যদি কোনো ক্ষতি কেউ করতে পারে, তোমার যদি কোনো উপকার করতে পারে, সেই ক্ষমতা একমাত্র কার? আরেকটা হাদিস শুনুন, চমৎকার একটা হাদিস। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি এমন হয় যে সারা পৃথিবীর সমস্ত মানুষ এক হয়ে গেছে তার ক্ষতি করবে। ধরেন একজন মানুষ, সারা পৃথিবীর সবাই একজুট হয়ে গেছে, তাকে ক্ষতি করবেই করবে, কিন্তু আল্লাহ চায় তার উপকার করবে, তখন সারা পৃথিবী মিলে তার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আর যদি সারা বিশ্বের সবাই মিলে চায় তাকে উপরে তুলে দিবে, তার উপকার করবে, আল্লাহ চায় তার ক্ষতি করবে, সারা বিশ্বের সমস্ত শক্তি মিল্লা তার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই ধারণা মুমিনের। তাহলে জুতা পানি বাইরে ফেলে অমঙ্গল হবে, রাতের বেলা নখ কাটলে অমঙ্গল হবে, এটা কোথেকে আসলো? এমন ধারণা আমরা কেউ করবো না। সামনে থেকে জিনিসটা মনে রাখবো। ব্যাপকভাবে আরেকটা প্রচলন দেখেন, যখন আমাদের কারো হাতে ডান হাত চুলকায়, কোন হাত চুলকায়? ডান হাত চুলকালে আমরা বলি এবার হাতে টাকা আসবে, মনে হয় বিশাল বড় কোনো টাকা, মোটা অঙ্কের টাকা আসতেছে, মোটা দাগে অথবা ছোট দাগে। আর যদি বাম হাত চুলকায়, তখন আমরা কি মনে করি? টাকা চলে যাবে অথবা কোনো একটা বিপদ চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। টাকা দেওয়া না দেওয়া, বিপদ দেওয়া না দেওয়া ক্ষমতা কার? যদি ডান হাত চুলকালে টাকা আসে, যার হাত নাই সে কি চুলকাবে? বলে, যার হাত নাই তার কি টাকা আসে না? হাত নাই সে ভিক্ষা করে, তার সারাদিনই টাকা আসে, তো সে কোন হাত চুলকাইলো যে তার টাকা আসতেছে? আমার ডান হাত চুলকাইলে আমার টাকা আসে, যার হাত নাই সে কি চুলকাইয়ে টাকা আসছে? এরপরে মনে করে কারো যদি ডান চোখ সাপড়ি মারে, হ্যাঁ, ডান চোখ যদি নড়ে তাহলে শুভ হয়, শুভ লক্ষণ। আর যদি বাম চোখ নড়ে তাহলে কি লক্ষণ? অশুভ লক্ষণ। মনে করে অনেকে আছে এমনটা, তাহলে সে যদি শিরিক করলো, সে কি করলো? বলেন বলেন, এটা বলতে চাচ্ছি। তাহলে কেউ যদি এমনটা মনে করে, খেয়াল করেন এটা কিন্তু ব্যাপক প্রচলন। ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে টাকা চলে যায়। এটা ডান চোখ লড়লে শুভ লক্ষণ, বাম চোখ লড়লে অশুভ লক্ষণ, এটা ব্যাপক প্রচলন। কেউ যদি এমনটা, আমি কেন আলোচনাগুলো করতেছি, সাধারণ ধারণা হলে তো ভিন্ন কথা, কিন্তু ছোট থেকে আমরা এগুলো শুনতে শুনতে বলতে বলতে এমন অভ্যস্ত, এগুলোর উপর বিশ্বাস হয়ে গেছে। এখন টাকা আল্লাহ দেয় না, টাকা কে দেয়? ডান হাত চুলকালে দেয়, এমন বিশ্বাসটা হয়ে যেতেছে এখন। এই বিশ্বাস যদি কেউ করে, সুলক্ষণ কুলক্ষণ, ডান চোখ লড়লে সুলক্ষণ, হাদিসের মধ্যে বলতেছেন কেউ যদি এগুলো সুলক্ষণ কুলক্ষণ বলে, তাহলে সে যদি শিরিক করলো। কি করলো? আজকে থেকে আমরা এগুলো ব্যাপকভাবে পরিহার করব। রাতের বেলা কয়েকটা বিষয় আছে। রাতের বেলা গাছের পাতা ছিঁড়তে নেই,
গাছের পাতা ছিঁড়লে কি হয়? ক্ষতি হয়। এরপর রাতের বেলা কাউকে কোনো কিছু ধার দিতে নেই, রাতের বেলা সুই ইত্যাদি কাউকে ধার দিতে নেই। এই যে বিষয়গুলো দিলে কি হয়? ক্ষতি হয়। দিলে কি হয় ভাই? আরে পাতা রাতের বেলা ছিঁড়লে যেমন ক্ষতি, দিনের বেলা ছিঁড়লেও কি ক্ষতি। কারণ প্রতিটা আমাদের যেমন জীবন আছে, গাছেরও কি আছে? অপ্রয়োজনে কোন গাছের পাতা ছিঁড়ে ডাল কাটা কোনো জায়েজ নাই। প্রয়োজনে যেমন দিনের বেলা ছিঁড়তে পারেন, রাতের বেলা কি করতে পারবেন? রাতের বেলা একটা পাতা দরকার হলে না না এখন ছিঁড়ে যাবে না, কারণ রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যায় না। প্রয়োজনে রাতেও ছিঁড়া যায়, দিনেও ছিঁড়া যায়। অপ্রয়োজনে দিনের বেলাও ছিঁড়া যায় না, রাতের বেলাও ছিঁড়া যায় না। ধার দেওয়া, দিনের বেলা যেমন ধার দেওয়া যায়, রাতের বেলা কি দেওয়া যায়? ধার দেওয়া যায়। কিন্তু আমাদের মাদের মধ্যে এই প্রচলনটা বেশি আছে। রাতের বেলা কেউ যদি চুন ধার আনতে যায়, অথবা লবণ ধার আনতে যায়, অথবা সুই ধার আনতে যায়, কোনানে এখন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তো এটা অমঙ্গল। অথচ মঙ্গল অমঙ্গলের মালিক কে? হিন্দুদের অনেকগুলো দেবতা। আপনারা জানেন তাদের একটা দেবতা আছে, যে দেবতার 10 হাত। কয় হাত? 10 হাত। তো 10 হাত কেন? আমি এর মধ্যে চার্জে দেখলাম তারা 10 হাত এই জন্য যে 10 হাত দিয়ে 10 দিকের বিপদ আপদ গুলো রক্ষা করে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের কেমন ধারণা আছে নাকি বলেন? আমাদের একমাত্র আল্লাহ, যিনি 10 দিকের না, শুধু আরো যদি কোনো দিক থাকে ওই দিকের বিপদ গুলো আল্লাহ সারায়, এক আল্লাহ সারায়। এমন ধারণাগুলো আমরা করব না। তাহলে ব্যাপকভাবে প্রচলিত যে ধারণাগুলো আছে ওই ধারণাগুলো আমরা বলতেছি। দেখেন, আরেকটা ব্যাপক প্রচলন, খাবারের সময় যদি আমাদের কারো হাঁচি চলে আসে অথবা খাবার গলার মধ্যে আটকে যায়, তখন আমরা সাথে সাথে বলি কে যেন আমার নামটা নিতেছে রে, কে যেন তোমার নামটা মুখে নিছে না। তখন হাঁচি এসে মরার অবস্থা, তখন বলে যে কে যেন আমার নামটা নিল, কে যেন আমার নামটা মনে আনলো। এই ধারণা করা, এটা একটা শিরকি আকীদা। এমন ধারণা আমরা করবো না। কে ধারণা করছে না করছে এটা তার বিষয়। কেন হয়েছে? এটা আল্লাহ করছে। আমার খাবার আটকে গেছে, কেন আটকে গেছে? আল্লাহ আটকেছে। কে আটকেছে বলেন? খাবারের মধ্যে অসতর্ক থাকে। আমরা যদি দোয়া পরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াগুলো পরে আল্লাহর নাম নিয়ে খাবার খাই, আল্লাহ তাআলা হেফাজত করে। কিন্তু মারাত্মক একটা ধারণা আপনাদেরকে বলি, কারো গলায় যদি কাটা আটকে যায়, কারো গলায় যদি কি আটকে যায়? কাটা আটকে যায়, তখন আমরা হয়তো দোয়া পড়তে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, ডাক্তারের শরণাপন্ন হইতে পারি। এমন না করে আমরা ছোটবেলা দেখছি, তখন বলে কি তুমি বিড়ালের পায়ে ধরে ক্ষমা চাও, তোমার কাটা সরে যাবে। বলে নাউজুবিল্লাহ। মানে মূর্খ তো হকবতা কাকে বলে দেখেন। এমন আপনারা দেখছেন কিনা বিড়ালের পায়ে ধরে ক্ষমা চায়? একজন আমাকে বলছে যে সে তো রাজি না বিড়ালের পায়ে ধরে ক্ষমা চাইতে, কিন্তু পরিবারের সবাই বলতেছে যে বিড়ালের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তো বিড়াল পাইব কই? তো দূর থেকে একটা বিড়াল ধরে আনছে, 2-3 জনে মিলে যখন বিড়ালটা ধরে আনছে, বিড়াল তো মনে করছে আমরা মেরে ফেলবো। কিন্তু বিড়ালকে ধরে আনছে বিড়ালের পায়ে ধরে কি করার জন্য? মাপ চাওয়ার জন্য। এখন বিড়ালকে যখন 2 দিন ধরে রাখছে আর সে বিড়ালের পায়ে ধরছে মাপ চাইব, বিড়াল আশ্রয় তার হাতের যে চামড়া আছে চামড়াগুলো খসাই দিচ্ছে। চামড়া খসে যাক, এরপর বিড়ালের কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কেন মাপ চাইতে হবে? তাদের ধারণা হলো কাটা হলো বিড়ালের অধিকার। কাটা কার অধিকার? বিড়ালের। তারা বলে আর কি, তো এখন তুমি যেহেতু বিড়ালের অধিকার নষ্ট করছো, তো বিড়াল বদয়া দিছে, তোমার গলার মধ্যে কি ঠেকছে? কাটা ঠেকছে। এখন তুমি বিড়ালের পায়ে ধরে মাপ চাও, এখন তোমার কাটা সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ধারণা আমাদের সমাজের মধ্যে বা আঞ্চলিক এলাকার মধ্যে ব্যাপকভাবে প্রচলন আছে। কাটা গলার মধ্যে বিঁধলে বিড়ালের পায়ে পরে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আমরা এই কাজটা কখনোই করবো না ভাই। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত এবং একটা কুসংস্কার। যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, হাদিসে এই ব্যাপারে সুস্পষ্ট কথা আছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটা আল্লাহর একটা নিদর্শন। যখন এমনটা হতো, আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় যেতেন এবং সবাইকে বলতেন তোমরা ইস্তেগফার করো, নামাজ পড়ো। কিন্তু আমাদের সমাজে যখন এমনটা শুরু হয়, তখন যারা গর্ভবতী মায়েরা আছে তাদেরকে বলে দেওয়া হয় সাবধান, যতক্ষণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থাকবে ততক্ষণ ঘর থেকে বের হবে না, ততক্ষণ কোন খাবার খাবে না। এই ধারণাগুলো সম্পূর্ণ কুসংস্কার, হিন্দুয়ানি পথা। এই ধারণাগুলো বিশ্বাস করা ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কেন? মনে করে কি তখন কোনো কিছু খাইলে সন্তানের অমঙ্গল হয়, সন্তান বিকলাঙ্গ হয়, ঘর থেকে বের হলে সন্তান বিকলাঙ্গ হয়, সন্তানের ক্ষতি হয়। অথচ সন্তানের লাভ করা, ক্ষতি করার ক্ষমতা কার? কিন্তু সে মনে করতেছে ওই সূর্যগ্রহণের ক্ষমতা। মনে হয়ে যেতেছে না? বলতে বলতে শুনতে শুনতে তো এটা বিশ্বাস হয়ে যায়। দেখবেন গর্ভবতী মাদের কি ঘর থেকে বের হতে দেয় না, তখন কোনো কিছু খাইতে দেয় না, শুইতে দেয় না, এক জায়গার মধ্যে একদিনে বসে থাকতে হয়। তখন নড়াচড়া করলে তখন সন্তান বিকলাঙ্গ হয়, সন্তান অপূর্ণ হয়, এই হয় সেই হয়। অথচ
সন্তানের কোনো ভালো ক্ষতি একমাত্র কে করতে পারে? আল্লাহ করতে পারে। এই ধারণা আমরা কেউ করবো না। হাদিসের মধ্যে আসছে আত্মীয়ারত শিরকুন, কেউ যদি সুলক্ষণ কুলক্ষণ অলুক্ষণ এই বিশ্বাস থেকে এগুলো করে তাহলে সেই জন্য শিরিক করলো। আর আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, একমাত্র শিরিকের গুনাহ ক্ষমা করেন না। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ তোমাদেরকে যা নির্ধারণ করে রেখেছেন তাই তোমাদের হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তোমাদের কোনো লাভও করতে পারবে না, তোমাদের কারো কোনো ক্ষতিও করতে পারে না। আরেকটা ভ্রান্ত বিশ্বাস দেখেন, এটা আমার মনে হয় 90-100%-এর মধ্যে 95% লোক এই কাজটা করে। যখন ছোট্ট বাচ্চাদেরকে বেড়াতে নিয়ে যায় বা বাহিরে নিয়ে যায়, তখন সাজানো শেষ হওয়ার পরে কপালের মধ্যে একটা কালো টিপ দিয়ে দেয়। কি দিয়ে দেয় ভাই? কালো টিপ। আপনারা দেখছেন কেউ এটা করে? আমি দেখছি। এই কাজটা কেন করেন জিজ্ঞেস করেন তো বলবে যে তাকে তো সুন্দর করে সাজাইছি, এখন মানুষ নজর লাগাই দিল। তো কালো একটা টিপ দিয়ে দিলাম যাতে করে তার নজরটা সুন্দরের মধ্যে না গিয়া ওই কালো যে টিপ দিছি কালোর মধ্যে পড়ে, তখন তার আর নজর লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। মানে কালো টিপ মানুষকে নজর থেকে, বদ নজর থেকে বাঁচাইতে পারে এমন বিশ্বাস করা শিরক। আজ থেকে এই কাজটা কে করবেন না। যদি মনে করেন নজর, হাদিসের মধ্যে আসছে আল আইনু হাক্কুন, বদ নজর সত্য। বদ নজর কি? বদ নজর যে লাগে, মানুষের নজরে যে ক্ষতি হয়, এটা সত্য। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে। কি আমল করতে হবে ওইটাও আসছে। বাকি টিপ দিলে, কপালের মধ্যে টিপ দিলে বদ নজর লাগবে না, এই বিশ্বাস করলে কি সমস্যা? তখন মনে হবে কি বদ নজর থেকে আল্লাহ বাঁচায় না, কে বাঁচায়? কালো টিপ বাঁচায়। বাচ্চাকে বদ নজর থেকে বাঁচাইলো কে? ওই কালো টিপটায়। তখন তার ধারণা হয়ে যায়, যার কারণে সে আল্লাহ মনে করে না, কালো টিপের কথা মনে করে, এই জন্য শিরিক হয়ে যায়। শুধু কালো টিপ না, আরো কিছু দেখছেন কিনা, ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে, এবং যেই গাছগুলো ফল দেয়, ভালো ফল দেয়, ওই গাছের মধ্যে জুতা, কেমন জুতা জানেন? সিরা জুতা ঝুলায় দেয়। কি জুতা ভাই? বালা জুতা ঝুলায় না। ভাই জুতা ঝুলাইছেন কেন? আমার এই ফলের মধ্যে কেউ নজর দিবে, নজর যে লাগাবে তার গালে সিরা জুতা। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, জুতা যদি মানুষের নজর থেকে বাঁচাইতে পারতো, তারা কত মানুষ, যে সুন্দরী মেয়েরা আছে অথবা সুন্দরী বাচ্চারা আছে, তাদের বলা আমাদের জুতা ঝুলাই দেন, নজর লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। জুতার কোন ক্ষমতা আছে ভাই? বলেন, জুতার কোন ক্ষমতা আছে? নাই। আপনি গাছের মধ্যে জুতা ঝুলাই দিচ্ছেন, গাছের তো মুখ নাই। মুখ থাকলে বলতো আমার উপর জুতা না ঝুলে তোর উপর ঝুলা। আমি কি দোষ করছি তুই আমার উপর সিরা জুতা ঝুলাই দিছ? দেখি গাছের দোষ? যে নজর লাগায় তার দোষ। পারলে যে নজর লাগাচ্ছে তার গলার দিয়ে জুতা, সিরা জুতা ঝুলাই দেয়। বাকি আলোচনা হলো জুতা ঝুলাইলে নজর লাগে না, এই ধারণা করা শিরক। এই ধারণা করা কি ভাই? নজর থেকে হেফাজতের ক্ষমতা কার? তুমি সিরা জুতার ভাঙ্গা হাড়ি, ওই হাড়ি আছে না, মাটির হাড়ি, মাটির হাড়ির মুখ যেটা, ওইটা কি নিয়ে লাগায় রাখে আমাদের এখানে দেখছি। গরুর হাড়, গরুর দাঁত ইত্যাদি নিয়ে লাগায় রাখে। এর মানে কি ভাই? জুতাটা বাড়ি দিবেন তো গরুর হাড়টা করবেন কি? তো এই ধারণা ব্যাপকভাবে আমাদের সমাজের মধ্যে আছে। গলার মধ্যে জুতা ঝুলাই দেয়। শুধু গাছের গলা জুতা ঝুলাই দিতে পারেন, পারলে মানুষের গলা জুতা ঝুলাই দেন, দেখি আপনাকে আস্থা রাখে কিনা। গাছ একটা বোবা পানি, কথা বলতে পারে না, এই জন্য তার গলার মধ্যে আপনার জুতা ঝুলাই দিচ্ছেন। শরিয়া এগুলো বিশ্বাস করে না। আমাদের মূল আলোচনা হলো আমরা এগুলো বিশ্বাস করবো না ভাই। কেউ কখনোই বিশ্বাস করবো না যে বাচ্চার কপালে টিপ দিলে এই টিপ তাকে বদনজর থেকে বাঁচায়, ট্রাকের পিছনে জুতা ঝুলাই দিলে এই জুতা ট্রাককে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, অথবা গাছের মধ্যে জুতা, সিরা জুতা ঝুলাই দিলে বা মালা ইত্যাদি ঝুলাই দিলে বদনজর থেকে বাঁচায়, এগুলো বিশ্বাস করব না। করব কি? ফল, ফলমূল অথবা কারো খামার ইত্যাদির মধ্যে মানুষ বদনজর লাগে, এটা সত্য। তখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো, সময় কম, নয়তো আমি কোরআনের একটা ঘটনা আপনাদেরকে শোনাইতাম। কেউ যদি কোনো সুন্দর বাচ্চা দেখে, কোনো ফলমূল ইত্যাদি কোনো খামারের মধ্যে যায় বা কোনো কারো এমন বাগানের মধ্যে যায়, ক্ষেত খামারে যায়, তখন সে যেন দেখে প্রথমেই বলে মাশা আল্লাহ। কি বলতে হবে ভাই? মাশা আল্লাহ। কেউ যদি এই কথা বলে তাহলে তার থেকে বদনজর লাগবে না। কোরআন শরীফের মধ্যে 15 নম্বর পারা সূরা কাহফে বিষয়ে সুন্দর চমৎকার একটা ঘটনা আছে, কোনদিন সময় পেলে বলবো। তাহলে কেউ যদি, আমরা এখন যারা আছি এই কথাটা বলবো, এবং আমরা যদি কাউকে নিয়ে যাই খামারের মধ্যে বা গাছ গাছালি ইত্যাদি ফলমূলের কাছ থেকে, আমরা বলবো তুমি বলো মাশা আল্লাহ। প্রয়োজনে বিলবোর্ডের মতো এখানে লিখে দিব মাশা। সে যদি নাও বলতে চায়, লেখাটা দেখেও একবার সে বলে ফেলবে কি মাশা আল্লাহ। এই বিশ্বাস আমরা রাখবো। বাকি জুতা, টিপ,
ইত্যাদি মানুষের বদনজর থেকে বাঁচাইতে পারে, এই বিশ্বাসটা আমরা কখনোই করবো না ইনশাআল্লাহ। আরো প্রান্ত বিশ্বাস আছে, কারো শরীরে যদি পা লাগে অথবা একটু অনুচিত হয়ে যায়, তখন আমরা তাকে চুমো দিই, এমনি চুমা দিই, চুমা দেওয়াটা জায়েজ নেই। শরীয়তে একমাত্র কোরআন শরীফকে চুমা দেওয়া যায়, এছাড়া অন্য কাউকে চুমা দেওয়া যায় না। কুস্তিগিরে কুস্তি খেলার সময় দেখবেন মাটি কিভাবে সম্মান করে, চুমা দেয়। এটা হিন্দুয়ানি বিশ্বাস। তারা পাথর বড় গাছ ইত্যাদি দেখলে চুমা দিয়ে এগুলো করে, এগুলো করা যাবে না। যখন গাড়ির মধ্যে সকালে উঠতে যায় ড্রাইভাররা, তখন প্রথম গাড়িকে কি করে, এভাবে সালাম করে, চুমা দেয়। এই বিশ্বাসের সম্পূর্ণ না যায় একটা বিশ্বাস, বরকতের নিয়তে করে। আরে ভাই, গাড়ি কি বরকত দিতে পারে? এই চুমাই কি বরকত দিতে পারে? বরকত দিতে পারে একমাত্র কে? এক কোরআনকে ছাড়া অন্য কিছুকে আমরা এইভাবে চুমা খাবো না। কোরআন শরীফ যদি কারো হাত থেকে পড়ে যায়, তখন সমাজের মধ্যে বলে যে তাকে কোরআন শরীফ সম পরিমাণ চাউল দান করে দিতে হয়। এটা সম্পূর্ণ মিথ্যা ও মূলক একটা কুসংস্কার ধারণা। কোরআন একটা সম্মানের জিনিস, এটা পড়ে গেল মানে আমার অসতর্কতার কারণে আমার থেকে বড় একটা ভুল হয়ে গেছে, আমি কেন কোরআনের সম্মানটা রাখতে পারলাম না। এর জন্য বেশির থেকে বেশি সালাতুত তওবা পড়া যায়। যদি বেশি ইখলাস করতে যাই, সালাতুত তওবা পড়া আল্লাহর কাছে আমি ক্ষমা চাইলাম যে আল্লাহ, আমি সতর্কতা রাখতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন, জাস্ট আর কোনো কিছু না। আপনি যদি মন চায় দান সদকা করেন, সমস্যা নেই। কিন্তু কোরআন শরীফ হাত থেকে পড়লে 2.5 কেজি 2 কেজি চাউল মসজিদে দিতে হয় বা দান সদকা করতে হয়, এমন বিশ্বাস যদি কেউ করে, তাহলে সেটা গুনাহের দাগী হয়ে যাবে। কেউ যদি প্রচন্ড ভয় পায়, তাকে আমাদের আঞ্চলিক এলাকায় দায়ের আগায় লবণ নিয়ে খাওয়ানো হয়, যেটা খাইলে তোমার কি চলে যাবে, ভয় চলে যাবে। এটা কুসংস্কার, এমন ধারণা আমরা করবো না। শিশু বাচ্চার গলার মধ্যে আমরা তাবিজ ঝুলাই দেই, নকশা ঝুলাই দেই, বিভিন্ন কিছু ঝুলাই দেই, কোমরের মধ্যে তাবিজ ঝুলাই দিই। বাচ্চা হওয়ার পরে সাথে সাথে একজনের কাছে নিয়ে যায়, নিয়ে দেখবেন 1 বস্তা তাবিজ তার গলার মধ্যে ঝুলাই দেয়। এমন বড় বড় তাবিজ, ছোট ছোট তাবিজ, এগুলো কেন ঝুলে দিতেছে? কয়েকগুলো বদনজর থেকে বাঁচাইবে, জিন থেকে বাঁচাইবে, এই থেকে বাঁচাইবে, ওই থেকে বাঁচাইবে। বিষয়টা এমন না ভাই। নকশা দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে যত তাবিজ করা হয়, সমস্ত তাবিজ গুলো শিরক। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, মানে আল্লাহ তামিমা ফকত আশরাকা, যে ব্যক্তি গলার মধ্যে তাবিজ ঝুলালো সে যেন শিরিক করলো, হাদিস। তবে হাদিস, সহিহ হাদিস দ্বারা তাবিজ লাগানোর অনুমতি আছে, একমাত্র স্পষ্ট কোরআনের আয়াত দিয়ে কোন বরকতের নিয়তে কেউ যদি কোন একজন বিজ্ঞ আলেম থেকে লাগায়, তাহলে সেটা লাগাতে পারে কারণবশত। কিন্তু যে কোনো তাবিজ, নকশা, তন্ত্র মন্ত্র ইত্যাদি তাবিজ গলার মধ্যে ঝুলাই দেওয়া, এটা শিরিক হাদিস অনুযায়ী। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করা শিরক, স্পষ্ট কথা। কিন্তু এটা আমরা কিন্তু আল্লাহ নামে কসম করলে এটা সাধারণ মনে করে। যদি কেউ বলে আল্লাহর নামে কসম করে বলতেছি আমি সত্য, এটা মানুষ বিশ্বাস করে কম। কোনটা বিশ্বাস করে জানে? যদি আমার মরা মার নামে কসম করে কইতেছি, যে খাটের উপর বসে, আমি মরা খাটের উপর বসে বলতেছি, তোর মাথার মধ্যে হাত রেখে বলতেছি, আমার বাবার নামে কসম করে বলতেছি, এ মুখের নামে কসম করে বলতেছি, আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে যদি কেউ কসম করে, সাথে সাথে সে শিরক করলো। কিন্তু মারাত্মক অপরাধ, মারাত্মক। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করলো সে যেন শিরক করলো। অতএব আমরা যদি কেউ কসম করতেই চাই, কার নামে কসম করব? আমি আল্লাহর নামে বলতেছি, বিশ্বাস করুক অথবা না করুক। আল্লাহর নামে যদি বিশ্বাস না করে, মরা মার নামে বিশ্বাস করে, তো সে তো আল্লাহর থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কারে? মরা মাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিষয়টা আমরা করবো না। এরপরে যখন কেউ মাজারের সামনে দিয়ে গাড়ি নিয়ে গেলে গাড়ি স্লো করে ফেলে, কেন? মাজারের মধ্যে বাবা শুয়ে রয়েছে, ওই মাজারের বাবার সম্মানে আমি গাড়িটা স্লো করে ফেললাম। যদি দ্রুত চালাও কি হইব? বাবা কষ্ট পাবে, বাবা রাগ করবে, গাড়ি উল্টে দিবি। আরে বাবা তো কবরের মধ্যে আছে, ওখান থেকে যদি তোমার গাড়ি উল্টে দেয়, লাভ করলো না ক্ষতি করলো? যে ক্ষতি করে দেয় কেমন জিনিস? অনেক সময় আমার দরকার পড়ে তাড়াতাড়ি যাওয়ার, না মাজার দেখলে এভাবে দেখবেন সালাম করে ড্রাইভাররা অনেকে আছে, এমন করে মাথা চুম্বন খায়। মানে বাবার একটা সম্মান করে আমি চাইতেছি আমার যদি অ্যাক্সিডেন্ট না হয়। অ্যাক্সিডেন্ট দেওয়ার ক্ষমতা কি বাবার না আল্লাহর? এই বিশ্বাসটা আমরা ড্রাইভার ভাই যারা আছে, এই বিশ্বাসটা আমরা কেউ করব না। এরপরে বরকতের নিয়তে বাবা মা আত্মীয় স্বজন ছেলে ইত্যাদির ছবি ঘরের মধ্যে টানায় রাখে। হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস আসছে, কোন ঘরের মধ্যে যদি জীবন্ত ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বাবা মা মারা গেছে, তারা তো কোনো অপরাধ করে নাই, কিন্তু আপনি তাদের ছবি ঘরের মধ্যে রেখে অপরাধ করতেছেন, তাদের কবরে আযাব হইতেছে। এই জন্য আজকে আলোচনা শেষ করে যারা বাড়িতে যাইবেন, ঘরের মধ্যে যত ছবি আছে, পুতুল আছে, সবগুলো ছবি নামায় ফেলবেন। যদি আপনার একান্ত রাখতেই মন চায়, আপনি কোনো কাপড়ের নিচে অথবা তোষকের নিচে বা কোথাও ড্রয়ারের মধ্যে আপনি লুকায় রাখেন। সরাসরি টানায় রাখা, সরাসরি লাগায় রাখা সম্পূর্ণ কবিরা গুনাহ।
মারাত্মক কবিরা গুনাহ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমরা এই কাজগুলোকে করব না। ব্যাপকভাবে যে কাজগুলো আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়, ওই কাজগুলো থেকে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলছে, আয়াতটা বলে শেষ করে দেই, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তোমাদেরকে ওই জিনিস স্পষ্ট করতে পারবে, স্পর্শ করতে পারবে যা আল্লাহ তোমাদের জন্য রাখছে। আল্লাহ যা তোমাদের জন্য রাখে নাই, সেই জিনিস তোমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না। সর্বশেষ, এখন আমরা তো ধরেন এই কুসংস্কার গুলো করতে করতে বড় হয়েছি, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ অমূর্খ এবং জ্ঞানী আলেম হাফেজ সব কিছু কিছু কুসংস্কার আছে এমন করতে করতে মুফতিরা পর্যন্ত করে ফেলতেছে, বুঝতেছে না, খেয়াল করতেছে না। এখন করাটা কি? সকালে ঘর থেকে বের হলে যদি উষ্টা খাই, ধোয়া খাই, অথবা পিছন থেকে কেউ ডাক দেয়, আজকে যাত্রা অমঙ্গল, আজকে যাত্রাটা শুভ হইব না। অথবা ঘর থেকে বের হয়ে ওই একটা নারী দেখছে অথবা কুকুর দেখছে, শেষ, আজকে আমি আর সফরে যাইতে পারবো না। তো এই বিশ্বাসটা তো আমাদের হয়ে গেছে, কারণ নাম মুখে বলে সাথে সাথে বলে তোমার হায়াত বেশি। হ্যাঁ, তো এই বিশ্বাসগুলো যে আমাদের হয়ে গেছে, আমরা করবোটা কি? এখন হাদিসের মধ্যে চমৎকার একটা সমাধান দিয়েছে, শুধু সমাধানটা বলে আলোচনা শেষ। হাদিসের মধ্যে আসছে, যদি তোমরা কোনো কুসংস্কার এই সমস্ত জিনিস তোমাদের ব্রেনের মধ্যে চলে আসে যে এই কারণে আমার ক্ষতি হবে, আজকে দোকানে কাস্টমার আসবে না, তখন তুমি একটা দোয়া করবে। দোয়াটা কি? সুন্দর একটা চমৎকার দোয়া, আপনারা সবাই শিক্ষা নেবেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুক। আপনারা আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা লা খায়রা ওয়ালা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। যদি কারো এমন মনে হয় যে নজর লাগবে বা বের হলে অশুভ হবে, এই হবে সেই হবে, এগুলো তো শুরু থেকে অভ্যস্ত তো হয়ে যাবে, মনে চলে আসবে, দেখবেন মনে চলে আসলে সাথে সাথে এই দোয়াটা পড়বো। কি চমৎকার অর্থ দেখেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, হে আল্লাহ, যত কল্যাণ আছে আপনার কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নাই, আপনার ছাড়া অন্য থেকে কোনো কল্যাণ হতে পারে না। ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা, আপনাকে ছাড়া অন্য কোথাও থেকে কোনো অকল্যাণ অশুভ লক্ষণ হতে পারে না। ওয়ালা ইলাহা গায়রুকা, আর আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করে নেব। যখন এমন কিছু মনে হবে, এমন কেউ কিছু বলবে, সাথে সাথে আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত পড়েন, যারা